उत्तर 24 परगना जिले के जगद्दल इलाके में भाजपा के पोस्टर और बैनर फाड़े जाने को लेकर राजनीतिक पारा चढ़ गया है। सूत्रों से पता चला है कि नयहाटी के राजेंद्रपुर मोड़ से पानपुर मोड़ तक कल्याणी एक्सप्रेस वे के दोनों ओर लगाए गए प्रधानमंत्री नरेंद्र मोदी के विज्ञापनों को निशाना बनाया गया। घटना के बाद से इलाके में भारी उत्तेजना का माहौल बना हुआ है। कहा जा रहा है कि भाजपा कार्यकर्ताओं ने प्रधानमंत्री की तस्वीर के साथ एक टोल फ्री नंबर वाले बैनर लगाए थे। इस अभियान का उद्देश्य पश्चिम बंगाल के आम लोगों से सुझाव मांगना था कि राज्य में भाजपा को और क्या सुधार करने चाहिए। भाजपा का दावा है कि लोग इस नंबर पर फोन कर अपनी समस्याएं और सुझाव साझा कर रहे थे, लेकिन आरोप है कि सोमवार रात को अज्ञात बदमाशों ने एक्सप्रेस वे के किनारे लगे इन दर्जनों बैनरों को फाड़ दिया और पास के नाले में फेंक दिया। वहीं भाजपा ने इस कृत्य के लिए सीधे तौर पर तृणमूल कांग्रेस को जिम्मेदार ठहराया है तथा इस संबंध में भाजपा युवा नेता प्रियागु पांडे ने क्या कहा, आइए देखते हैं। वहीं बैरकपुर 1 के कर्माध्यक्ष बलराम सांत्रा ने इन आरोपों को खारिज करते हुए क्या कहा है, आइए वो भी हम आपको दिखाते हैं। फिलहाल पुलिस स्थिति पर नजर बनाए हुए है ताकि ये विवाद किसी बड़ी हिंसा का रूप ना ले ले। ভয় খেয়েছে মমতা আর তৃণমূলরা। প্রথম দিন জগদ্দল বিধানসভা ফিটা রোডে ইলেকট্রিসিটি বোর্ডের গাড়ি দিয়ে সব ব্যানারগুলো খুলে নিয়ে চলে গেল। দ্বিতীয় দিন ভাটপাড়া পৌরসভার গাড়ি লাগিয়ে সব ব্যানারগুলো খুলে নিয়ে চলে গেল। বলল কোনো ইলেকট্রিক পোলে কোনো রাস্তার উপরে কোনো ব্যানার থাকবে না। তারপরের দিনই জগদ্দল বিধায়ক সোমনাথ শাহ মিচিনি পুরো ব্যানার লাগিয়ে দেওয়া হলো। এই রাত্রিবেলা আজকে কল্যাণী হাই রোডে যে আমরা ব্যানার লাগিয়েছিলাম প্রধানমন্ত্রী মোদিজি ছবি দিয়ে, যে আমাদের এই বাংলাতে বিজেপিকে কি করা দরকার সাধারণ মানুষ নিজে মতামত জানাক, তার জন্য টোল ফ্রি নম্বর 9727294294 সাধারণ মানুষ ফোন করে নিজে মতামত জানাবে। এটার জন্য ব্যানার লাগানো ছিল। সেই ব্যানার পুরো ছিঁড়ে ফেলে দিয়েছে, পাশে খালে ফেলে দিয়েছে, কোনো কোনো জায়গায় গুঁড়ে একদম পুরো মনে হচ্ছে একবারে ব্যানারে ফ্ল্যাক্সে কিছুই নেই। অদ্ভুত অবস্থা, বোঝা যাচ্ছে না। একদম কল্যাণ এক্সপ্রেসওয়ে এই জগদ্দল বিধানসভা রাজেন্দ্রপুর মোড় থেকে নিয়ে পানপুর মোড় অবধি প্রত্যেক ব্যানার ছিঁড়ে ফেলে দিয়েছে। আর কোনো কোনো ব্যানার যখন ছিঁড়ে ফেলতে পারেনি সাইডে খালে ফেলে দিয়েছে। শাসক দলের তো একাধিক ব্যানার লাগানো রাস্তায়, তা সেগুলো তো কোনো সময় নষ্ট হচ্ছে না, কিন্তু ছিঁড়ে দিয়েছে এবং আপনাদের দিকে অভিযোগ, তৃণমূলের দিকে অভিযোগ। ভুল বার্তাটা পৌঁছানো ঠিক নয়। কারণ হচ্ছে যে দেখুন, আমাদেরও বহু প্রোগ্রাম হয়েছে তৃণমূল কংগ্রেসের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা প্রচুর ব্যানার আমরা লাগিয়েছিলাম হাই রোডে, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচুর ফ্লেক্স লেগেছে, আমরা প্রচুর ফ্লেক্স লাগিয়েছিলাম। কিন্তু যখন প্রোগ্রাম মিটে গেছে দুদিনের মধ্যে আমরা খুলে নিয়েছি। কারণ একটা প্রোগ্রাম হওয়ার পরে সেই ব্যানারটা আমার মনে হয় লাগিয়ে রাখাটা ঠিক নয়। তো ওরা কি হিসাবে ব্যানার লাগিয়েছিল জানি না। আমরা একটা জিনিস জানি যে পৌরসভা যখন ব্যানার লাগায় পৌরসভার মধ্যে, তখন পৌরসভা প্রোগ্রাম মিটে গেলে খুলে নিতে বলে, নাহলে তাদেরকে একটা চার্জ ধার্য করে। আর বাংলার আমাদের যেটা হচ্ছে যে আমাদের পঞ্চায়েত এরিয়ায় যে সমস্ত ব্যানার লাগে সেগুলো প্রোগ্রাম মিটে গেলে সেগুলো খুলে ফেলতে হয়। কারণ সেগুলোর জন্য পঞ্চায়েত আমাদেরকে বলে, কিংবা আমরা যারা পঞ্চায়েত প্রতিনিধি রয়েছি সেখানেও আমাদের সরকারিভাবে সেটা বলে দেওয়া হয় যে আপনার প্রোগ্রাম মিটে গেছে, সেগুলোকে খুলে ফেলুন। এবং পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও হাই রোডে যখন ব্যানার লাগানো হয়, আপনার প্রোগ্রাম শেষ হলে পুলিশ প্রশাসন থেকে ফোন করে বলে যে আপনারা ফ্লেক্সগুলো খুলে নিন। তো আমরা যথারীতি আমাদের প্রোগ্রাম মেটার দুদিনের মধ্যেই ফ্লেক্স খুলে নিই। তার মধ্যে থেকে ধরুন কিছু ফ্লেক্স এরকম হয় যে কোনো গাড়ির ধাক্কায় ভেঙে যায়, কোনো হাওয়াতে ভেঙে যায়, যে বাটামগুলো আছে সেগুলো ভেঙে। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।